নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাচ্ছি ফুলকপির সিঙ্গারা। তাই প্লিজ বন্ধুরা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর এরকম ফুলকপির সিঙ্গারা বানিয়ে নিন। স্বাদ হবে একবারে দোকানের মতো। সিঙ্গারা বানাবার জন্য এখানে সিঙ্গারা মশলাটা আগে বানিয়ে নেব। তার জন্য একটা কড়াই দিচ্ছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, হাফ চামচ মৌরি আর হাফ চামচ মেথি। এটা এখন ড্রাই রোস্ট করব। মশলাটা 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। এখন সুগন্ধ হতে শুরু করেছে আর মশলাটা একটা ফুটফুট করে আওয়াজ হচ্ছে, এতেই বোঝা যাচ্ছে মশলাটা ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না। মশলাটা ঢেলে রেখে ওই কড়াইয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। এটাও এখন ড্রাই রোস্ট করে নেব। শুকনো লঙ্কাটা একটু এরকম করে চিপে কড়াইয়ের সাথে লাগিয়ে ভালো করে ভেজে নেব, যাতে দুটো সাইডই ভালো ভাজা যায়। এইভাবে মশলা তৈরি করলে সিঙ্গারা মশলা খুব সুন্দর সেন্ট ওঠে। আর মেথিটা অবশ্যই দেবেন, মেথি তো সিঙ্গারাতে দিতেই হবে। এখন লঙ্কাগুলো ভাজা হয়ে গেল, এই লঙ্কাটাও এখন ঢেলে রাখবো, দিয়ে একসাথে ঠান্ডা করে সব মশলার সাথে লঙ্কাটা গুঁড়ো করে নেব। মশলাগুলো ভাজা হলে কড়াই দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে ওই তেলে বাদাম ভেজে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি। বাদামটা ভেজে নিলাম, যে কোনো পরিমাণেই দেওয়া যাবে, কম বেশি হলে অসুবিধা নেই। এখন ওই তেলে ছেড়ে দিচ্ছি ফুলকপি। একটা ফুলকপি এরকম ছোট সাইজ করে কেটে ধুয়ে রেখেছি, জল ঝরিয়ে রেখেছি। এখন এগুলো ভেজে নিচ্ছি। দিচ্ছি হলুদ আর দিচ্ছি লবণ। এখন লবণ আর হলুদ দিয়ে ফুলকপিটা ভালো করে ভেজে নেব। ফুলকপিটা ভালো করে ভেজে নিলাম, এখন এটা তুলে নিচ্ছি। ফুলকপিটা তোলার পর ওই কড়াইয়ে দিচ্ছি অল্প তেল, 2 চামচ মতো তেল দিয়েছি। তেলটা গরম হলে দিচ্ছি হিং। হিংটা একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এর উপর দিচ্ছি হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি হলুদ আর দিচ্ছি পুর তৈরি করার মতো পরিমাণ মতো লবণ। 450 আলু আগেই সেদ্ধ করে রেখেছি, এই আলুটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদাটা 2 মিনিট ভেজে নিয়েছি। পুরো স্ম্যাশ করার দরকার নেই, একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা কুকারে 2টো সিটি দিয়েছি, আর সিটি পড়ার সঙ্গে সঙ্গে সিটি খুলে জল থেকে তুলে নিয়েছি। জলের মধ্যে যদি ফেলে রাখা হয় আলুতে কিন্তু জল ধরে যাবে, তাতে পুরটা খুব নরম হয়ে যাবে। তার জন্য অতি অবশ্যই জল থেকে তুলে নিতে হবে আলুটা সেদ্ধ হওয়ার পর। এখন আলুটা একটু কষে নেব 2 মিনিট। যে আলুগুলো মোটা হয়ে আছে সেগুলো কেটে দিতে হবে। ফুলকপি শেষ হয়ে যাওয়ার আগে একদিন অন্তত এইভাবে ফুলকপির সিঙ্গারা বানিয়ে নিন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একবারে দোকানের টেস্টে ফুলকপির সিঙ্গারা তৈরি হবে। আলুটা 2 মিনিট ভেজে নিলাম। এখন ভেজে রাখা ফুলকপিগুলো এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি এখন মটরশুঁটি। এই মটরশুঁটিটা অল্প ভাপিয়ে নিয়েছি, খুব বেশি সেদ্ধ করিনি। ফুটে ওঠার পর থেকে 2 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এখন একসঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নেব। 1 মিনিট নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি কাসুরি মেথি, একটু ক্র্যাশ করে দেব। কাসুরি মেথি দিলে সেন্টটা খুব ভালো হবে। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কাসুরি মেথিটা। এখন এর মধ্যে দিচ্ছি কুচানো ধনে পাতা, ধনে পাতাটাও মিশিয়ে নিতে হবে। সব শেষে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম, সেটা গুঁড়ো করে রেখেছি, সেটা এখন 2 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ ছড়িয়ে দিয়ে দিচ্ছি। বাকি মশলাটা এয়ারটাইট কৌটোতে ভরে রেখে দেবো, অনেক দিন থেকে যাবে। আবার অন্য কিছুতেও ব্যবহার করা যাবে, তরকারিতেও ব্যবহার করা যায়, সিঙ্গারা করলে তো দেওয়া যাবে। যে বাদামটা ভেজে রেখেছি সেটা এখন এর সঙ্গে মেশাবো না,
তাহলে বাদামটা নরম হয়ে যাবে। পুরটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন বাদাম ভাজাটা মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলাটা মিশিয়ে দিলাম যাতে সব দিকে সমানভাবে লেগে যায়। এটা এখন ঠান্ডা করে তারপরে সিঙ্গাড়ায় ভরতে হবে। সিঙ্গাড়ার ময়দা মাখার জন্য আমি নিয়েছি 2 কাপ ময়দা, ওজনে 250 গ্রাম হবে। এর মধ্যে নিচ্ছি অল্প কালো জিরে, পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। সিঙ্গাড়াতে ময়ানটা বেশি দিলে বেশ খাস্তা হয়, তার জন্য 4 টেবিল চামচ দিলাম। 250 গ্রাম ময়দায় মোটামুটি 60 ml সাদা তেল দিলেই হবে। এখন ময়ান দিয়ে ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর যত ভালো করে ময়াম দেওয়া হবে সিঙ্গাড়া তত খাস্তা হবে। তাই ময়ামটা অবশ্যই এরকম চিপে চিপে দিয়ে নিতে হবে। 2 মিনিট সময় নিয়ে এরকমভাবে ময়ামটা খুব ভালো করে দিয়ে নিতে হবে। আর যখন এরকমভাবে মুঠো করা যাবে তখনই বোঝা যাবে ময়াম দেওয়া পারফেক্ট হয়েছে। এরকমভাবে মুঠো করা যাবে। ময়দাটা খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেল। এখন এটা জল দিয়ে দিয়ে মেখে নেব। অল্প করে করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা খুব ভালোভাবে মেখে নিলাম। আর ময়দাটা খুব শক্তও হবে না, খুব নরমও হবে না, ঠিক এইরকম একটা ডো তৈরি করতে হবে। এটা এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখবো। ময়দাটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। এখন হাতে একটু তেল লাগিয়ে নিয়ে ময়দাটা আরেকবার মেখে নেব। এরপর লেচি কেটে নিচ্ছি। একটু মোটা করে কাটতে হবে, লুচির থেকে মোটা, কারণ একটা লয়ে 2টো করে সিঙ্গাড়া হবে। লেচিগুলো কেটে নেওয়ার পর এইভাবে গোল করে পাকিয়ে নিলাম। এখন একটা করে লেচি নিয়ে বেলে নেব। রুটির মতো গোল করে বেলে নিতে হবে। যেহেতু ময়াম বেশি দিয়ে আছে তাই আর ময়দা তেল কিছু দেওয়ার দরকার নেই, এমনি বেলা যাবে। এটা রুটির মতো করে বেলে নিলাম। আর যে বাদামটা ভেজেছিলাম সেটা পুরটাতে এখন মিশিয়ে নিচ্ছি। পুরটা ঠান্ডা হয়ে গেছে। বাদামটা পুরের মধ্যে মিশিয়ে নিয়ে তারপরে পুরটা সিঙ্গাড়ার মধ্যে ভরবো। এটা বেলে নেওয়ার পর মাছ বরাবর এইভাবে কেটে নিচ্ছি। এখন একটা অংশকে এইভাবে ধরে হাতের মধ্যে এইভাবে ফেলছি, আর এখানে একটু জল লাগিয়ে নিচ্ছি। এক সাইডে জল দিয়ে অপর সাইড ধরে এইভাবে লাগিয়ে নিচ্ছি। এই যে সিঙ্গাড়ার ঠোলটা তৈরি হয়ে গেল। এখন এর মধ্যে সিঙ্গাড়া পুরটা ভরে দিচ্ছি। চারিদিকে জল লাগিয়ে দিচ্ছি। এই মুখটা এভাবে মুড়িয়ে দিচ্ছি। ভালো করে মুড়ে দিতে হবে যাতে খুলে না যায়। আবার একটা বানিয়ে নিচ্ছি। এইভাবে জল দিয়ে অপর দিকটা এইভাবে লাগিয়ে দিতে হবে। হাতের মধ্যে এইভাবে নিয়ে পুর ভরে দিতে হবে। 2 চামচ করে পুর ভরে দিচ্ছি। এখন চারিদিকে জল লাগিয়ে মুখটা খুব ভালোভাবে মুড়ে দিতে হবে। এইভাবে আমি সব সিঙ্গাড়াগুলো বানিয়ে নেব। 6টা সিঙ্গাড়া বানিয়ে নিলাম। এখন এগুলো ভাজতে ভাজতেই বাকি সিঙ্গাড়াগুলো বানানো হয়ে যাবে। সিঙ্গাড়া ভাজার জন্য সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে।
এখন সিঙ্গারাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। এই সিঙ্গারাগুলো অল্প আছে, হাতে সময় নিয়ে ভাজতে হবে। সিঙ্গারা ছেড়ে দেওয়ার পর গ্যাসের আঁচ কমিয়ে দিলাম। এক দিকটা ভাজা হলে অপর দিক উল্টাতে হবে। এক দিকটা ভাজা হলে অপর দিকটা উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর এইভাবে সিঙ্গারা বানিয়ে খেয়ে দেখুন, একদম দোকানের মতো টেস্ট হবে। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে আগে পৌঁছায়। এই সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেল, এখন এগুলো তুলে নিচ্ছি। এই তেলে আবার সিঙ্গারা ছেড়ে ভেজে নিচ্ছি। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।